একটি 6 শার্ট পেটিকোট কাটিং করার জন্যে আপনারা যে কোনো দুইটি জিনিস লক্ষ্য রাখবেন। একটি হচ্ছে ঝুল আর একটি হচ্ছে কোমর। তো ঝুল হচ্ছে মানুষের হাইটের উপর নির্ভর করে, যে যতটুক লম্বা তার সেই পরিমাণ ঝুল লাগবে। আর কোমরটি কিভাবে আপনারা বাহির করবেন সেটি হচ্ছে, একটা সূত্র আছে, ব্লাউজের কোমর, অর্থাৎ একজন মানুষের ব্লাউজ যদি 36 ইঞ্চি কোমর হয়, ওই কোমরের সঙ্গে আরও 4 ইঞ্চি যোগ দিয়ে 40 ইঞ্চি আপনার 6 শার্ট পেটিকোটের কোমর হবে। তো আপনারা দেখেন, যদি কারো 38 হয় তাহলে তার 38-এর সঙ্গে যোগ দিবেন 4 ইঞ্চি। এরকম ব্লাউজের কোমর থেকে আপনারা যা কোমর থাকবে ওর সঙ্গে 4 ইঞ্চি যোগ দিয়ে সায়ের কোমর তৈরি করবেন, তাহলে আপনার কোনো পেটিকোটে কোনো সমস্যা হবে না। তো আমি এখন যে পেটিকোটটি কাটিং করব, এটার কোমর হচ্ছে 40 ইঞ্চি আর ঝুল হচ্ছে 36 ইঞ্চি। তো আপনি লক্ষ্য করেন একই সিস্টেম সব। তো প্রথমে আমরা কোমরের পেটিকোটের বেল তৈরি করব। তো বেল তৈরি করার জন্য আমরা এখান থেকে 6 ইঞ্চি কাপড় নিয়ে নিব। দেখেন আমি এখান থেকে 6 ইঞ্চিতে একটা মার্জিন দিচ্ছি। এখন সোজা মার্জিন অনুযায়ী আমি কাটিং করে ফেলবো। এটি হচ্ছে সায়ার বেল। তো এখন আমরা কাপড়টিকে ওপেন করে ফেলবো। দেখেন এখানে সায়ার ঝুল হবে হচ্ছে 36 ইঞ্চি। তো এখানে আমি 35.5 ইঞ্চি কাপড় নিয়েছি। নিচের নিচের মোড়ানোর জন্য কাপড় লাগবে এখানে 1 ইঞ্চি, আর কোমরের ভিতরে যাবে 1/2 ইঞ্চি। তো এখানে 1.5 ইঞ্চি চলে যাবে, আর এখানে কোমর এর সাথে অ্যাড হবে। তো আপনার যার কারণে আপনার 36 ইঞ্চি লাস্ট পর্যন্ত টিকবে। তো এইভাবে কাপড়টিকে ওপেন করে ডাবলে ভাঁজ দিতে হবে। এইভাবে ডাবলে ভাঁজ দিয়ে এখন এই ডাবলে ভাঁজ দেওয়া কাপড়টিকে আমরা এইভাবে ভাঁজ দিব। এইভাবে 4 পাটে ভাঁজ দিব। অর্থাৎ ভাঁজ দেওয়ার সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আমাদের এইখান থেকে সাইডে পেটিকোটের বোন বের করতে হবে। তো বোনের কাপড়টা যেহেতু আমরা এক্সট্রা নিইনি, তো সেজন্য আমরা এই সাইড থেকে এই সায়ের বোনটিকে বের করে নিব। তো এই জন্য আমরা এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখলাম। টোটালে 1 ইঞ্চি ছোট বড় রাখলাম। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে কাপড়টি কিন্তু এইদিকে ওপেন নাই এবং এইদিকে কিন্তু ওপেন, দেখছেন 4টি পার্ট। ঠিক আপনারাও এই একইভাবে কাপড়টিকে 4টি ভাঁজ দিয়ে নেবেন। এখন আমি পেটিকোটের বোনটিকে আলাদা করে দিচ্ছি। সোজা করে কাটিং করতে হবে। এই যে দেখেন, এইভাবে যদি আমরা সায়ার বনটিকে বের করি, তো এটি হচ্ছে পায়ের এলা কাপড়, এর জন্য এই বনটি অনেক হার্ডি হয়, সেরে না। আর যদি আমরা এইভাবে সাইডে মানে কাপড় এইখান থেকে বের করতাম, তো তাহলে বনটি ভালো হইতো না। তো এখন এই সায়ারটা আপনারা কিভাবে কাটিং করবেন দেখেন। সায়ার যে মেন কোমর, এই কোমরটিকে আপনারা 8 ভাগে ভাগ করবেন। অর্থাৎ এখন আমি যে সায়ারটি কাটতেছি, এই সায়ারটির কোমর হচ্ছে 40 ইঞ্চি। তো এখন 40 ইঞ্চিকে আমি 8 ভাগে ভাগ করব। তো 8 ভাগে ভাগ করলে দাঁড়াচ্ছে 5 × 8 = 40। তো
5 8 40, আমি এখানে 5-এ দাগ দিলাম। 5-এ দাগ দিলাম। এইখান থেকে সেলাই মার্জিনের জন্য আমি 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি, এখানে 1/2 ইঞ্চিতে দাগ দিলাম। ঠিক একইভাবে এইখানেও 5 8 40, তো আমি 5-এ দাগ দিলাম। এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। তো আরেকটা জিনিস, এই ছায়া কাটিং করার সময় আপনি যদি মনে করেন এইভাবে আপনি ভাঁজ দিতে পারেন, এই যে এইভাবে কাপড়টিকে ধরে ভাঁজ দিতে পারেন। আবার আপনি চাইলে এইভাবে ধরে শেপ কাটটি দিয়ে সুন্দরভাবে মার্জিন টেনে নিতে পারেন। অর্থাৎ এই পাশে যে বাড়তি দাগ দিলাম এই দাগ, এবং এই পাশে যে বাড়তি দাগ এই দাগ, এটা হলো ক্রসের মতো কাটিং করতে হবে। তো দেখেন আমি দাগ দিয়ে নিয়েছি, ভাঁজ দিয়েও নিয়েছি, যেটা আপনাদের সহজ মনে হয় সেভাবে কাটিং করবেন। তো আমি এখন এই দাগ অনুযায়ী কাটিং করতেছি। এই যে দেখুন ছায়া কিন্তু কাটিং হয়ে গেছে। তো অনেকে প্রশ্ন করেন যে এই ছায়াটি এভাবে কাটিং করার পরে নিচে একটু ছোট বড় কেন হয় পার্টগুলা। তো ছোট বড় হওয়ার কারণ আছে। তো আপনারা চাইলে এই ছায়াটিকে এইভাবে ধরে, যাতে ছোট বড় না হয়, আপনারা এইভাবে ধরে যেটুকু ছোট বড় আছে এইভাবে সোজা করে কাটিং করে দিতে পারেন। দুই পার্টটিকে এইভাবে ধরে আপনারা এইভাবে কাটিং করে দিতে পারেন, তাহলে এখানে ছোট বড় হওয়ার চান্স থাকবে না। এবং এই পার্টটিকে এখন এরপর সুন্দরভাবে মিলায় ফেলে এই যে এখানে একটু বাঁকা থাকে, তো আমরা এই বাঁকা পার্টটিকে এখান থেকে সোজা করে দিব। তো এই দেখেন ছায়া কাটিং কিন্তু হয়ে গেছে। পরে এখন বেল হচ্ছে 40 ইঞ্চি, তো আমাদের এইখানে কাপড় আছে হলো 32.5 ইঞ্চি। তখন 32.5 থাকলে এর সাথে জয়েন্ট দিতে হবে, জয়েন্ট না দিলে কোমর ছোট হয়ে যাবে। তো আমি জয়েন্ট দেওয়ার জন্য আলাদা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। তো এখন এর সঙ্গে আমি আলাদা কাপড়টিকে জয়েন্ট দিব। এখানে 32.5 আছে, তো এইখান থেকে আমি 8.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। 8.5 ইঞ্চি। তো এই 8.5 ইঞ্চি কাপড় এখানে জয়েন্ট দেওয়ার পর আমাদের এখানে কোমর 40 ইঞ্চি হয়ে যাবে। তো আমি এই ছায়াটিকে এখন আপনাদের মাঝে সেলাই করে দেখাবো যে কিভাবে ছায়াটি সেলাই করতে হয়। বড় পাটের সঙ্গে আমরা ছোট পাটটিকে জয়েন্ট দিব। ছোট বড় পাটের উপর ছোট পাটটি ফেলে এখন এটাকে জয়েন্ট দিব। সোজা সেলাই করতে হবে এবং এক মাপের সব জায়গায় সেলাই হবে, ছোট বড় হবে না। এখন ছোট আর একটি পার্ট বড় পাটের তলে দিয়ে সাইডে সেলাই করতে হবে, একই নিয়ম। টেলার্সের কাজের ভিতর সব থেকে সহজ কাজ হচ্ছে এই পেটিকোট সেলাই করা, এর থেকে সহজ কাজ আর নেই। তো আপনি একবার এই ভিডিওটি লক্ষ্য করলে আপনি ছায়া কাটিং করা, সেলাই করা শিখে যেতে পারেন। একই প্রসেস,
এখনও সেই বড় পার্টের উপর ছোট পার্টটি ফেলে সেলাই করতে হবে। তো সায়ের পার্ট হবে মোট 6টা, ছোট হয় 4টা এবং বড় হয় 2টা। তো বড় 2টা মাঝে থাকে এবং ছোট একটা সাইডে যায়, এপাশে 2টা, পাশে 2টা। আমরা এক পার্ট জোড়ায় নিছি, এখন আরেকটা পার্ট জোড়ায় তারপরে সাইডে সেলাই দিব। লক্ষ্য করে দেখেন, এই যে আরেকটা পার্ট, এটা জয়েন্ট দিচ্ছি। দেখেন এখন এই 4টি পার্ট হয়ে 2টি পার্ট হয়ে গেছে, এরকম দুইটি পার্ট হয়ে গেছে। এখন এই 2টি পার্টে আমরা একটার পর একটাকে ফেলে এইভাবে সেলাই দিব। এই দেখেন সাইডটা কিন্তু গোল হয়ে গেল। এরকম 2টি বড় বড় পার্ট তৈরি করে তারপরে সাইডে সেলাই দিতে হবে। এখন এখান থেকে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি থেকে দাগ দিলাম, এইটুক ফাঁকা রেখে আমরা এখান থেকে সেলাই দিব। এখানে 3.5 ইঞ্চি ফাঁকা রাখছি, ফাঁকা রেখে এখান থেকে আমরা সোজা সেলাই দিব। এটা কোমর লাগানোর সময় একটু ফাড়া থাকবে। এখন আমরা স্যার কোমর লাগানোর জন্য যে কাপড়টুকু বাড়তি রেখেছিলাম সেলাই দিয়ে নিই, সেটুকু এখন আমরা এখানে প্লেটের মতো তৈরি করে দিব। দেখেন কিভাবে প্লেটের মতো তৈরি করে। এখন আমরা স্যার কোমরটিকে লাগাবো, তো সেজন্য কোমরের যে কাপড়টি আছে এই কাপড়ের সঙ্গে আমরা যে বাড়তি কাপড়টুকু নিয়েছিলাম ওইটুকু আমরা জয়েন দিব। এই যে দেখেন কাপড় আছে 32.5 ইঞ্চি, তো এর সাথে আমি যে জয়েন্ট দেওয়ার জন্য যে কাপড়টুকু নিয়েছিলাম ওইটুকু এখন জয়েন্ট দিব। দেখেন এখন স্যার কোমরটি 40 ইঞ্চি হয়ে গেছে। তো এখন আমি ওই মাথায় সেলাই করে নিব। চিকন ভাঁজ করে একটি সেলাই করে নিব যাতে মুখটি পাকা হয়ে যায়। কোমরের মাঝখানে চাকানিটি কেটে নিলাম, মিডিল করে চাকানিটি কেটে নিলাম। এখন কোমরের সঙ্গে মাপ দিয়ে দেখি সাইডটি কম বেশি হচ্ছে কিনা। তো না, দেখেন সব দিকেই ঠিক আছে। তো এখন আমি কোমরটিকে লাগাবো। দেখেন কোমর লাগানোর সময় আপনারা সাইডটিকে এইভাবে ধরবেন, সদর পাশটা এইভাবে ধরবেন। হ্যাঁ, আর ওই সেলাইটি উল্টা পাশটি তলে যাবে। এখন দুই মুখ সমান করে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা সোজা সেলাই করব। এখন এই কাপড়টিকে এইভাবে ভাঁজ দিব। এই কাপড়ের
যেরকম ভাবে ভাঁজ দেওয়া ঠিক ওরকম ভাবে ভাঁজ অনুযায়ী আমি এটাকে এখন ডাবল পার্টে সেলাই করবো। এই দেখুন স্যার কোমরটি কিন্তু আমার লাগানো হয়ে গেল। এখন আমরা ডাবল সেলাই দেবো। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে আমরা বাড়তি করে সেলাই দিব। সোজা সেলাই হবে। এই দেখেন স্যার কোমর লাগানো কিন্তু হয়ে গেল। তো আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে ভাঁজ দিলাম। 1 ইঞ্চি পরিমাণ কাপড়টি ভাঁজ দিয়ে আমরা এখন সেলাই দিব। এখন আমরা ডাবল সেলাই দিচ্ছি, ওই মাথা দিয়ে আরেকটি সেলাই দিচ্ছি সোজা করে। এখন আমরা সায়ার বন সেলাই করব। তো বন সেলাই করার জন্য এই দেখেন এক মাথা ভাঁজ দিয়ে আর এক মাথায় যেহেতু পায়ের আছে সেহেতু আমি মাথা ভাঙছি না, এক মাথা ভাঁজ দিয়েই সেলাই করছি। ইজিলি এই সায়াটি তৈরি করতে পারবেন, শুধু আমার ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি ফলো করুন। এটা একদম সহজ কাজ। তো এই দেখেন সায়াটা কত সুন্দর সেলাই হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।